ম্যাচ ছাড়া হওয়ার পর যে প্রাইজ মানিটা পেয়েছেন সেটা খাম থেকে বের করে এভাবে সরাসরি মাঠ কর্মীকে উপহার নাইম ইসলামের। মাঠে ব্যাটার হিসেবে 67 বলে 68 রান ইনিংস খেলে দলকে ম্যাচ জিতিয়ে পারফরমেন্সের লেটার মার্ক পেয়েছেন। মাঠের বাইরের মহানুভবতেও সমান মার্ক নাইম ইসলামের। এবার এই ছবিটা দেখুন, ম্যাচ জয়ের পর এভাবেই বন্ধু আশরাফুলের দিকে হাত উঁচিয়ে ইশারা। এমন একটা ম্যাচ জেতানোর পর প্রতিপক্ষে থাকা বন্ধুকে একটু স্মরণ করিয়ে দিতেই পারেন। প্রতিপক্ষের ক্যাপ্টেনও বাহবা দিতে ভুলেননি, কারণ নাইম যখন ক্রিজে ব্যাট করতে আসেন তখন 259 রানের টার্গেটে ব্যাট করতে নেমে গুলশানের নেই 4টা উইকেট, স্কোরবোর্ডে 112 রান, শেষ 25 ওভার 5 বল। সেখান থেকে 48 ওভারে যখন নাইম প্যাভিলিয়নে ফিরছিলেন তখন দলের প্রয়োজন মাত্র 12 বলে 7 রান। এমন একটা ইনিংসের স্বীকৃতি হিসাবে ম্যাচ সেরা হয়েছেন নাইম। অন্যদিকে 9 ম্যাচে মাত্র 3 জয়ে 8 নম্বরে নুরুল হাসান সোহানের ধানমন্ডি স্পোর্টস ক্লাব। সোহান, ইয়াসির রাব্বি, জিয়া, কামরুল রাব্বি, ফজলে রাব্বি, হাসান মুরাদ, সানজামুলদিন নিয়ে গড়া দলটা এবার সুপার লিগই খেলতে পারবে না, সেই হতাশা স্পষ্ট সোহানদের চোখে মুখে। খালেদ মাহমুদ সুজনের অধীনে খেলা গুলশান ক্রিকেট ক্লাবকে শুরুতে খুব একটা সমীহ না করলেও সেই দলটাই আছে এখন সুপার লিগের ফাইটে। 9 ম্যাচে 5 জয় আর 1 নো রেজাল্টে 11 পয়েন্ট নিয়ে গুলশানের ক্লাবটা আছে 4 নম্বরে। কাগজে কলমে শুরুতে দলটাকে খুব একটা শক্তিশালী মনে না হলেও দলটার ভিত্তি ছিলেন ইয়াং ক্রিকেটাররা। আন্ডার 19 দলের ক্যাপ্টেন আজুল হাকিম তামিম আর ভাইস ক্যাপ্টেন জাওয়াদ আবরারদের উপরই দলটা ভরসা রেখেছিল সবচাইতে বেশি। পরবর্তীতে লিটন দাস, ইলিয়াস সানি, ফরাদ রেজা এবং নাইম ইসলামদের ইনক্লুশন দলটায় নতুন মাত্রা এনেছে। অভিজ্ঞতার মূল্য যেভাবে দিতে হয় সিনিয়ররা সেভাবেই দিচ্ছেন, ম্যাচও জিতিয়ে এনেছেন কয়েকটা, নিয়মিত পারফর্মও করছেন সিনিয়র ক্যাম্পেইনাররা। আজকেও নাইম ইসলামের এই ম্যান অফ দ্য ম্যাচ সেটারই একটা সাক্ষী। আপাতত পিএসএল খেলতে উড়াল দিবেন লিটন দাস, তাই আর তাকে এই ডিপিএলে গুলশানের জার্সিতে পাওয়া যাচ্ছে না। তাই তো এবারে ডিপিএলে নিজের শেষ ম্যাচটায় মাঠও ছেড়েছেন সবার আগে, খেলা শেষ হওয়ার আগে। তবে সব মিলিয়ে বলা যায় ইয়াং স্টার এবং অভিজ্ঞতার মিশেলে গড়া দলটা এবার একটা চমকই দেখালো। সেই সাথে গুলশানের ক্রিকেটাররা চাইবেন এমন আরও অনেক অনেক উইনিং সেলফি তুলতে, বিশেষ করে সুপার লিগে বড় বড় দলের বিপক্ষে। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।